এখন শীতকাল আর এটা হচ্ছে হরিহরপুর গ্রাম। যে গ্রামের মানুষগুলো অনেক ভালো হলেও কিন্তু এই গ্রামে বাস করে ভূতু নামের এক ভূত। একদিন রাতে চারপাশটা ঠান্ডা হুড়হুড়ে বাতাস আর ভূতটা বসে আছে সেই বট গাছের নিচে। তখনই ভূতটি বলে ওঠে, আরে বাবা রে, কি ঠান্ডা পড়েছে রে! এই শীতে তো আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে গায়ে কাঁটা দিয়ে উঠছে। এত বাতাস আর এত শীত এই বাংলাদেশেই মনে হয় প্রথম। তখনই সেখানে টিপি টিপি পা ফেলিয়ে তেতো নামের একটি পেতনি সেখানে আসে এবং বলে, কে রে ভূতু, এখানে বসে বসে কাঁপছিস কেন? আর একা একা কার সঙ্গে কি বলছিস, কি কথা বলছিস বুঝতে পারলাম না। তখনই ওরা দুজন কথা বলতে বলতে সেখানে একটি লোক চলে আসে। শুনেছি এখানে নাকি ভূত থাকে, রাম রাম, চোখের সামনে যেন না পড়ে। এবং সে বলতে না বলতেই তার সামনে একটি ভূত পড়ে যায়। আরে কেউ বাঁচাও বাঁচাও, আমার সামনে ভূত পড়ে গেছে, এখন আমি কি করবো? রাম রাম রাম। আর এই হতচ্ছাড়া থাম থাম, কানের করে এসে কি চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। আমাকে দেখে ভয় পাস না রে বাছা। আমি তোর কোনো ক্ষতি করবো না, আমার শীত ধরেছে। তোর হাতে ওটা কি? ও আচ্ছা, ক্ষতি করবেন না। আসলে আমার হাতে এটা হচ্ছে চা। আমি আসলে চা বিক্রি করি, তো চা বিক্রি করে এখান দিয়ে যাচ্ছিলাম, তাই আপনাকে দেখে ভয়ে চিৎকার করে দিয়েছি। আরে ভয় পাওয়ার কিছু নেই, দে আমাকে একটু চা। ভীষণ শীত করছে, দে একটু চা, দে একটু খাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এই নিন চা, আপনি প্রাণ ভরে খান। আর আসলে অনেক শীত পড়েছে, শীতে দুধ চা খেলে অনেক ভালো লাগবে। এই নিন, আপনাকে দুধ চা দিলাম, এটা আপনি খান। দে বাচ্চা দে, দেখি একটু খেয়ে দেখি কেমন তোর চা। তোর চা তো অনেক মজা রে। এই যে বন্ধুরা, আপনারা কি দেখছেন? এই শীতে ভূতকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, ভূতেরও শীত ধরে। আর হ্যাঁ, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি রাত্রে আপনার বাসায় এসে আপনাকেই খেয়ে ফেলবো চার বদলে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করে দাও এরকম নতুন নতুন ভিডিও পেতে।